নমস্কার দর্শক বন্ধুরা, হেলদি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে 600 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম। কিছু গোটা মশলা দিয়ে দেব। 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টে এলাচ, 4-5টা লবঙ্গ, একটি জয়িত্রীর ফুল ও একটি বড় এলাচ দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা ভালোভাবে ফুটতে দেব। চালটা প্রায় ফুটে এসেছে। ভাতটা আমাদের 90% কুক করে নিতে হবে, বেশি নরম করা যাবে না। একটি কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, এই রান্নাটা আপনারা চাইলে পুরোপুরি ঘিতেই করতে পারেন। এতে একে একে সবজিগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে বিনস দিয়ে দিলাম। বিনসটা একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর গাজরটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন। আমি একসঙ্গেই ভেজে নিয়েছি। গাজরটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। অপরদিকে ভাতটা আমাদের প্রায় হয়ে এসেছে। ভাতটা এবারে নামিয়ে নিতে হবে। আমি এতে কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার কুচনো ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে প্রায় 1/2 কাপ কুচনো ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দেব। আদাটা ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে এলে এবার ভাতটা দিয়ে দেব। আমি পুরো ভাতটা একসঙ্গে দেব না, কারণ পুরোটা একসঙ্গে দিলে মেশাতে অসুবিধে হয়। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দেব। ভেজে রাখা সবজি দিয়ে দেব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার বাকি ভাতটাও দিয়ে দেব। মিশিয়ে নিয়েছি। এবার নুন দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ফ্রাইড রাইস আমাদের প্রায় রেডি। ধন্যবাদ।